نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأعداء عن الطريق أو كما قال صلى الله عليه وسلم. حضرات السلطان الكرام، الله سبحانه وتعالى পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রকৃত মুমিনের কতগুলো গুণাবলী, বৈশিষ্ট্য এবং পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم। পূর্ণাঙ্গ মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম আই খাফাত কুলুবুহুম, আল্লাহর ভয় তখন তাদের হৃদয় সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায়। وإذا تليت عليهم آياته আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, কোরআন কারীমের তিলাওয়াত তখন তাদের হৃদয়ে ঈমানকে বৃদ্ধি করে দেয়। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বাবস্থায় তাদের রব আল্লাহ তাআলার উপর নির্ভর করে, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ দৌলত। এটা একটা নূর। ঈমান হচ্ছে নূর, যেটা আল্লাহ তাআলা তার বান্দার হৃদয়ে প্রক্ষিপ্ত করেন। আল্লাহ তাআলার অযুত কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে ঈমানের দৌলত দান করে তার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে শামিল করেছেন। এই শুকরিয়া আদায় করার কোন ভাষা, কোন অনুভূতি, কোন সংলাপ, কোন বাক্য, কোন শব্দ আমাদের স্মৃতি ভান্ডারে নাই এবং কখনোই আল্লাহ তাআলা ঈমান দান করেছেন তিনি এই শুকরিয়া আদায় করে শেষ করাও সম্ভব হবে। ঈমানের মূল যেটা, এটা কখনোই বাড়েও না, কমেও না। আসল ঈমান যেটাকে বলা হয়, আসল ঈমানের দৃষ্টিকোণ থেকে সবার ঈমান এক। আসল ঈমান যেটা, ওই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ঈমান যেরকম ছিল আমাদের ঈমানও ওই রকম। ঈমান বাড়ে এবং কমে সেটা কোন ক্ষেত্রে? কোরআন কারীমের আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, মুমিনগণের সামনে যখন কোরআনের তিলাওয়াত করে সেটা তাদের ঈমানকে বৃদ্ধি করে। সেটা কোনটা? এই ক্ষেত্রে সমস্ত মুহাক্কিক, বিশেষ করে হানাফি মাযহাবের ইমামগণ একমত, ইন্না আসলাল ঈমান লা ইয়াযিদু ওয়া লা ইয়ানকুস ওয়ালাকিন্না নূরাল ঈমানে ইয়াযিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল-মাসিয়াহ। ঈমানের যে মূল ভিত্তি, এটা বাড়েও না, কমেও না। ঈমানের নূরটা বৃদ্ধি পায় এবং কমে। মুসলমান যখন মুমিন হওয়ার পর, মুসলমান যত বেশি এক কাজ করবে তার ঈমানের নূরটা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তার ঈমানের নূর বাড়তে থাকবে। বাড়তে বাড়তে তার ঈমানের নূর এতটাই বেড়ে যাবে যে আল্লাহ তাআলা তাকে হাক্কুল ইয়াকিন দান করবেন। আর হাক্কুল ইয়াকিনের চূড়ান্ত সীমায় যখন সে পৌঁছে যাবে, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাতুস সালামের কাজে দিয়েছেন, তখন গায়বুল গায়ব যেটা, শুধু গায়ব না, গায়বুল গায়বটাও তার কাছে প্রকাশ হতে থাকবে। সুবহানাল্লাহ। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কাশফের মাধ্যমে আলামে সালের অনেক কিছু দেখলেন। বুঝতে পেরেছেন? আর যখন ঈমান আনার পরে বান্দা গুনার কাছে লিপ্ত হবে এবং ধারাবাহিক তার গুনাহ আনুপাতিক হারে বাড়তে থাকবে, তওবা ছাড়া তার ঈমানের নূর কমতে থাকবে। ঈমানের নূর কমতে 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 এমন এক অবস্থায় এসে থাকবে যে শুধু আসল ঈমানের মূল ভিত্তিটাই থাকবে। কি থাকবে? ঈমানের মূল ভিত্তিটা থাকবে। আর এটাই হচ্ছে মুমিনের ঈমান চলে যাওয়ার সবচেয়ে স্পর্শকাতর মুহূর্ত। বলে নাউযুবিল্লাহ। আসল ঈমান যখন থাকে, ঈমানের নূর যখন থাকে না, তখন যে কোনো সময় তার দ্বারা শিরক এবং কুফর হতে পারে। কি হতে পারে? কুফর হতে পারে। যেটা শারহু ফিকহিল আকবারে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখেছেন, ইন্নাস সাগীরাতা তাজুবু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুবু ইলাল কুফর। সগীরা গুনাহ বারবার সগীরা গুনাহ করাটা কবিরার দিকে টেনে নেয়। কোথেকে নিয়ে যায়? সগীরা গুনাহ টেনে নেয় কবিরার দিকে, আর কবিরা গুনাহ টেনে নেয় কুফরের দিকে। কোন দিকে? সেজন্য আসল ঈমানের মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকার পরে ন্যায় আমলের প্রতি উদ্গ্রীব থাকতে হবে, বেশি বেশি ন্যায় আমল করতে হবে। কি করতে হবে? ন্যায় আমল করতে হবে। আর গুনার কাজ যদি হয়েও যায় তাহলে তওবা করতে হবে। কি করতে হবে? মুমিন তওবা করা মাত্রই আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন।
এবং তওবার পর, তওবার আগে আল্লাহ তার উপর যতটুকু খুশি থাকে, তওবার পর আল্লাহ আরো বেশি খুশি হন। সেজন্য যে বান্দা আমার কাছে আত্মসমর্পণ করেছে, কি করেছে? আত্মসমর্পণ করেছে, এজন্য তিনি খুব খুশি হয়ে যান। আর যে লোকটা গুনাহ করার পর তওবা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন। এই জন্য যে সে অহংকারী, সে কি অহংকারী, তওবা করতে যাচ্ছে না। প্রত্যেক ঈমানদার বিনয়ী ব্যক্তি তার দ্বারা গুনাহ হবার সাথে সাথে সে তওবা করবে, কি করবে? আর অহংকারী এবং মুনাফিক তার দ্বারা গুনাহ ঘটলেও সে তওবা করতে লজ্জিত হয়, কিংবা তওবা করার কোন উৎসাহ তার মধ্যে পাওয়া যায় না, দেখা যায় না। সেজন্য বলছি যে আল্লাহ তাআলা ঈমানের দুধটাকে বাড়ান, ঈমানের দুধটাকে কমান। প্রকৃত মুমিন সে আল্লাহর হুকুম বা বিধান তার সামনে উচ্চারিত হলে আল্লাহর আনুগত্যের জন্য তার মস্তক অবনত হয়ে যাবে। যে কথা আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, কি হয়? তাদের অন্তর ভয়তে নরম হয়ে যায়। কি হয়ে যায়? এটা অর্থ কি? জিকিরের অর্থ কি? এই জিকিরের অর্থ হচ্ছে পরের আয়াতে পরবর্তী অংশে আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সঙ্গে কোরআনের তিলাওয়াত হয়। এখানে আম ও খাস দুটা বিষয় আল্লাহ উল্লেখ করেছেন। মূলত এখানে যে জিকিরের কথা তিনি উল্লেখ করেছেন সেটা কোরআনের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? এখানে জিকির হচ্ছে আল্লাহর বিধান। জিকির কি? আল্লাহর হুকুম। আল্লাহর পক্ষ থেকে বান্দাকে বিধি বিধান দেওয়া হয়েছে, কনস্টিটিউশন, সংবিধান, বিধি নিষেধ আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই বিধি নিষেধটাকে আল্লাহ জিকির বলেছেন। কি বলেছেন? আল্লাহর আইনকে বলতে পারেন জিকির। আল্লাহর আইনকে কি বলতে পারেন? এটা কিন্তু আমরা খেয়াল করি না। আমরা জিকির শুধু মনে করি মৌখিক জিকির। জিকির বলতে মনে করি শুধু নামাজ বা একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ জিকির বা ইল্লাল্লাহ জিকির যেভাবে আমরা করে থাকি, জিকির। মৌখিক জিকির কোরআন ও সুন্নাহ দিয়ে স্বীকৃত একটি ন্যাক আমল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর বাইরেও যে জিকির আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। নামাজটাও জিকির। জিকির নামাজ কি? আল্লাহ এটাকে বড় জিকির বলেছেন। কি বলেছেন? বড় জিকির বলেছেন। আল্লাহর বিধানগুলোকে উচ্চারণ করাও জিকির, বিধান শোনাও জিকির, বিধান শোনাও জিকির, বিধান মানাও জিকির বলেছেন। তো মুমিন ব্যক্তি প্রকৃত সেই আল্লাহর বিধান যখন তার সামনে তুলে ধরা হয়, আল্লাহর জিকির যখন তার সামনে করা হয়, ইবনে কাসির তাফসীর করেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আই ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, আল্লাহর বিধান সমূহ, হুকুম, আহকাম, বিধি নিষেধ তাদের সামনে যখন উচ্চারিত হয়, আল্লাহর হুকুমটা মানার জন্য তাদের হৃদয় প্রস্তুত হয়ে যায়, নরম হয়ে যায় এবং তাদের মস্তক অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। 1000 বছর আগে মদকে হালাল করার আগে, মদকে হারাম করার আগে, মদ আল্লাহ যখন হারাম করলেন তার আগে সবাই মদ পান করত। মদকে হারাম করা হয়। হঠাৎ করে আল্লাহ তাআলা হারাম করেননি। মদ পান করাটা আরবের মানুষের একটি ফ্যাশন, একটি কালচারে পরিণত হয়ে গিয়েছে, একটি সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছে। মদ পান না করাটাকে খারাপ মনে করা হয়, মদ পান আর বেবিচার করাটাকে সেই যুগে সভ্যতা মনে করা হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে হঠাৎ হুকুম আসলো না। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেও পান করতেন, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ ছিল না।
আল্লাহ তাআলা ধাপে ধাপে মদকে হারাম করলেন। কথা বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ তাআলা প্রথম অবস্থায় নাযিল করলেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তো নামাজের কাছে যেও না। এই আয়াত নাযিলের পর সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিচক্ষণ ছিলেন তারা বুঝলেন আসলে এই মদ পান করাটাকে আল্লাহ পছন্দ করেন না। এটা এতই খারাপ অপছন্দনীয় যে নামাজে যেতে আল্লাহ নিষেধ করেছেন মদ পান করা অবস্থায়, তারা ত্যাগ করলেন। কিন্তু সরাসরি আল্লাহ নিষেধ করেননি। আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াতের মাধ্যমে হারাম করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ঈমানদারগণ, মদ পান করা, জুয়া, কাঠের প্রতিমা দিয়ে ভাগ্য নির্ণয়, মূর্তি স্থাপন, এসব হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? হারাম কাজ। অবশ্যই এসব থেকে তোমরা বাঁচো। আল্লাহ অকাট্যভাবে মদকে হারাম করলেন। কি করলেন? মদ পান করাকে কি করলেন? মদ তৈরি, মদ বিক্রি, মদ ক্রয়, তার বিপণন, তার অ্যাডভার্টাইজ, তার প্রক্রিয়াজাত, তা পান করা, সব কিছুকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিলেন। মদের সাথে আরো তিনটা খারাপ কাজকে আল্লাহ হারাম করেছে। একটা হচ্ছে জুয়া, গ্যাম্বলিং, জুয়া খেলা। আরেকটা হচ্ছে আজলাম, এটা হচ্ছে ভাগ্য নির্ণয় করার জন্য ১০০০ বছর আগে জাহিলি যুগে কাঠের টুকরার মাধ্যমে ভাগ্য নির্ণয় করা হয়। কোন কাজ করার আগে করবো কি করবো না, একটা কাঠের টুকরায় লেখা থাকতো হ্যাঁ, আরেকটা লেখা থাকতো না। তীর নিক্ষেপ করে দেখতো না, যদি হাতে ৩ বার তীর লাগতো কাজটা করতো, নাতে তীর ৩ বার লাগলে কাজটা ছেড়ে দিত। এটা আল্লাহ হারাম করলেন। করলেন আরেকটা জিনিসকে হারাম করলেন, আনসাব, নসব থেকে আনসাব, অর্থাৎ মূর্তি স্থাপন। স্থাপন, মূর্তি বানানো, এটাকে হারাম করলেন আল্লাহ তাআলা। বড় দুঃখ এবং আফসোস, আমাদের সমাজ ও সংস্কৃতিতে এই চাকরি হারামি আমাদের সমাজ, ব্যক্তি ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এদেশে মদ পান করতেছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। যারা মদ পান করছে তাদের অধিকাংশ এবার জুয়া ঘর হয়। জুয়া কি হয়? যত ক্লাব আছে অধিকাংশ ক্লাবগুলোতে মদের সাথে জুয়া হয়। আর মদ আর জুয়া যখন এক হয়, তৃতীয় আরেকটা জিনিস যোগ হয়, জানাবে বিচার। এই জন্য আপনারা নিরীক্ষণ করে দেখবেন প্রত্যেক শরাবখোর জুয়াখোর, আর প্রত্যেক জুয়ারি জানাকার। আর এই ৩ মহাপাপ তার ইহকালকেও ধ্বংস করে পরকালটাকেও অন্ধকার করে দেয়। ঠিক কিনা? এই আয়াত নাযিল হলো মদকে আল্লাহ হারাম করলেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান থেকে আল্লাহর এই বিধানটা শুনে সাহাবায়ে কেরাম মদিনা শরীফের বিভিন্ন গলিতে যে উচ্চারণ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ইসলামের ইতিহাস সাক্ষী, যার হাতে মদের গ্লাস ছিল তিনি আর ক্ষতি স্পর্শ করেন নাই, ফিরে দিলেন। যিনি মদ ভোগ কিনলেন তিনি বমি করে দিলেন, আর কিনলেন না, মদের সুরাহিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। ঐতিহাসিকগণ লেখেন মদ এমন ভাবে নিশ্চিন্ত করলেন সাহাবায়ে কেরাম যে দীর্ঘদিন বৃষ্টি হলে মদের গন্ধ বের হতো। শুধুমাত্র মদকে নিশ্চিন্ত করলেন না, মদ বানাবার পাত্রগুলোকে চুরমার করে দিলেন তারা। আল্লাহর হুকুম নাযিল হওয়ার সাথে সাথে তা মানার জন্য তাদের হৃদয় প্রস্তুত হয়ে গিয়েছিল। সে কথাই আল্লাহ বলেছেন, প্রকৃত মুমিন তারাই
আল্লাহ বিধান যখন তাদের সাথে উচ্চারিত হয় তাদের হৃদয় আল্লাহর ভয়তে নরম হয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়, ভীত বিহ্বল হয়ে যায়। বলে তো ইমানের ফুল যেটা, এটা কোনো বৃদ্ধি নাই, কম নাই, কিন্তু এক কাজ করার দ্বারা ইমানের নূর বাড়তে থাকে। আর মানুষ যখন গুনার কাজ করে তখন ইমানের নূর কমতে থাকে। ইমানের নূর মূল ইমানের ক্ষেত্রে সবাই সমান। মূল ইমান কি? সেটা হচ্ছে ইকরার বিশাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আসলে ইমান। ইকরার বিশাহাদাতাইন, উচ্চারণ, অন্তরে বিশ্বাস, ঠিক কিনা বলে? এরপর বান্দা যখন এক আমল করবে তার ইমানের নূর বাড়তে থাকবে, আর যখন অনামল করবে তার ইমানের নূর কমতে থাকবে। মানুষের যখন ইমানের নূর বৃদ্ধি পায়, অনেক বৃদ্ধি পেতে থাকে, আল্লাহর পক্ষ থেকে তার চারিত্রিক পরিবর্তন হয়। আল্লাহ তাআলা ইমানের নূরের ছাপ, ইমানের নূরের জ্যোতি তার চেহারাতে ফেলে দেয়। তার আমলগুলো সুন্দর হয়, তার চরিত্র সুন্দর হয়, ন্যাক কাজের প্রতি তার লোভ লালসা বৃদ্ধি পায়, গুনার কাজের প্রতি তার ঘৃণা সৃষ্টি হয়। গুনার কাজ যদি হয়েও যায় একবার, তওবা করে 70 বার। আপনি যখন তওবা করে গুনাহ থেকে, আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন, এটা তিনি ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদ হাত্তা ইউগাফির। বান্দার মৃত্যু গড়গড়া শুরু হবার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আমার হাদিসে এসেছে, বান্দা যদি 70 বার তওবা করে, আল্লাহ তাআলা 70 বার তার তওবা কবুল করবেন। কিন্তু শর্ত হচ্ছে আসল ঈমান তার ঠিক থাকতে হবে। আসল ঈমান ঠিক থাকতে হবে। ঈমানের রুচি বৃদ্ধি পায় এবং কমে, সেটা হাদিস থেকেও প্রমাণিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বিরুহু ওয়া সাবউনা শুরবা। ঈমানের 70টির বেশি শাখা। সুবহানাল্লাহ। 70টির বেশি শাখা। আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম হচ্ছে এই কালেমাতুশ শাহাদা, কালেমাতুশ শাহাদা বা কালেমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাতে বিশ্বাস করা, এটা হচ্ছে আসল ঈমান, ঈমানের মূল ভিত্তি। এরপর যত কাজ হচ্ছে সব হচ্ছে ঈমানের শাখা। নামাজ একটা শাখা, ঠিক কিনা? রোজা একটা শাখা, হজ একটা শাখা, যাকাত একটা শাখা, ঠিক কিনা? ঈমানের সর্বনিম্ন শাখা বলা হয়েছে ইমাতাতুল আযা আনিত তরিক। মানুষকে কষ্ট দেয়, এইরকম কষ্টদায়ক বস্তুকে মানুষের চলাচলের পথ থেকে সরায় দেওয়া, এটাও ঈমানের শাখা বলা হয়েছে। বলে তাহলে মানুষের উপকারটা, এই কাজটা সম্পর্ক ঈমানের সাথে, বিশেষ মানুষের উপকার করাটা কিসের সাথে সম্পর্ক করা হয়েছে? ঈমানের। সর্বোত্তম হচ্ছে কালেমা, সেটা আসল ঈমান। এরপর বান্দা যত এক কাজ করবে সব ঈমানের শাখা হিসেবে তার ঈমানের নূর বাড়তে থাকবে। যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের বাকি 70টা শাখা হাসিল করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তারপরে মানুষকে মেহমানদারি করা, মানুষের উপকার করা, এই সবগুলো শাখা যখন তার মধ্যে একত্রিত হবে, সে নামের মুমিন হয়ে যাবে। বিনা আযাবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের দিকে লক্ষ্য করে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টির বেশি শাখা, তার মধ্যে সর্বনিম্ন শাখা হচ্ছে কষ্টদায়ক বস্তুকে সরায় দেওয়া, মানুষের চলাচলের পথ থেকে কি করা? কষ্টদায়ক বস্তু সরায়। আজকে দেখা যায় অনেক নামাজি মুসলিম পরহেজগার মানুষও
মানুষের পথঘাট দখল করে বসে আছে, ঠিক কিনা? কি দখল করে বসে আছে? পথঘাট দখল করে বসে আছে, গাড়ি চলাচলে মানুষের কষ্ট হচ্ছে, বাড়ির সীমানা 2 হাত সড়কে ঢুকে গেছে, ঠিক কিনা? কিংবা বাড়ির ময়লা আবর্জনা, বর্জ্য পানি, এগুলো মানুষের চলাচলের পথে ছাড়তেছে, মানুষ চলাচলে কষ্ট হচ্ছে, মানুষের বিক্ষোভ হচ্ছে, ঠিক কিনা বলে? এগুলি ইমানদারের কাজ না, এগুলো মুনাফিকের কাজ, বেঈমানের কাজ। কার কাজ? মুনাফিক ও বেঈমানের কাজ। ইসলাম মানুষের অধিকারকে এত বেশি প্রাধান্য দিয়েছে। ফতোয়া স্বামী ইবনে আবিদিন স্বামী লেখেন, তরিকুল আম, কমন রোড, মানুষ যেখান দিয়ে, প্রাইভেট রোড না, কমন রোড, চলাচলের সড়ক বন্ধ করে নামাজ পড়া মাকরুহে তাহরিমা। এটা করা কি? মাকরুহে তাহরিমা। সেজন্য বিশেষ গোসল ছাড়া এই কাজটি করার কোন সুযোগ নাই। বুঝতে পেরেছেন? বিশেষ কারণ মানে শুক্রবার দেখা গেল মসজিদ ভরে গেল, আশপাশের সব ভরে গেল, তখন সাময়িক 7 দিনে 1 দিন একটু বন্ধ করে নামাজ পড়লেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সেটারও সমস্যার সমাধান করা যায় কিনা সেটা দৃষ্টি রাখা উচিত। কথাটি বুঝতে পেরেছেন? তো কষ্টদায়ক বস্তু মানুষের পথ থেকে সরাই দেওয়াটাও ইমানের একটি শাখা বলে সুবহানাল্লাহ। আর আমরা মানুষকে কষ্ট লাঘব করবো সেটা তো দূরে থাক, কিভাবে মানুষের কষ্ট বৃদ্ধি করবো সেটাই আমাদের চেষ্টা থাকে, ঠিক কিনা বলে? একটা মানুষ সুখে শান্তিতে আছে, সুর ঝামেলা কেস মামলা এটাকে জড়াই দিলেন, ঠিক কিনা বলে? তারপরে এখন বাংলাদেশে আবার খুব বেশি বেড়ে গেছে শয়তানি কাজ, জাদুটোনা। এটার মাধ্যমে একটি মানুষ আরেকটি মানুষের জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল ও ইমাম গাজ্জালির মতে যে ব্যক্তি জাদু করে সাহেব, সে কাফের এবং ওয়াজিবুল কাতল, তাকে শরীয়তের আদালতে হুকুম হচ্ছে তার গর্দান তুলায় দেওয়া। সাহেবকে, যে ব্যক্তি সেহের করে জাদু করে, কারণ এই জাদু এটা নীরব ঘাতক। এটা কি? আপনাকে কেউ গুলি করলো, আসামি খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? শারীরিক আঘাত করলো, আসামি খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু যে জাদু করলো আপনি খুঁজে পেলেন না, পাবেন না। আর এটা আপনি বুঝতে না পারলে আপনি শারীরিক অসুস্থতা মনে করে ট্রিটমেন্ট দিতে দিতে টাকাও গেল, ওষুধ খেলে জীবন বরবাদ হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম গাজ্জালি মত হচ্ছে যে সাহেব, যে ব্যক্তি জাদুটোনা করে সে কাফের এবং ওয়াজিবুল কাতল, তাকে শরীয়তের আদালতে বদল করা হবে। কি করা হবে? তার দ্বারা অসংখ্য মানুষ মৃত্যুর দিকে ধরে করতে পারে, ঠিক কিনা বলেন? 2, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি ও মালিকের মত, তাকে কতল করা হবে না, তবে তাকে দৌড়া মারা হবে। কি মারা হবে? দৌড়া মারা হবে। আমরা জাদুটোনার মাধ্যমে মানুষকে কষ্ট দিই, কেস মামলার মাধ্যমে মানুষকে কষ্ট দিই, ঠিক কিনা? অপপ্রচার করার মাধ্যমে মানুষকে কষ্ট দিই। এসব হচ্ছে বেঈমানের কাজ, মুনাফিকের কাজ। ইমানের একটি শাখা হচ্ছে মানুষের চলাচলের পথ থেকে সামান্য কষ্টদায়ক বস্তু যদি হয় সেটা সরিয়ে দেওয়া। আমরা সরিয়ে দিব, দূরে থাক। আর যত বাড়ির ময়লা আবর্জনা আছে এগুলো এনে আছে সড়কের মধ্যে, ঠিক কিনা? 10 কদম হেঁটে দূরে ডাস্টবিনে ফেলা যায়, ডাস্টবিনে ফেলার সময় কোথায় আমাদের? সড়ক তো মানুষের আমার না, যত বাড়ি ডাস্ট, বর্জ্য, অবদার্থ জিনিস যেসব সড়কের মধ্যে ফেলে দিচ্ছে, সম্পূর্ণ মুমিনের বিপরীত কাজ আমাদের চরিত্রের মধ্যে রয়েছে, ঠিক কিনা বলে? অতএব অবশ্যই আমাদেরকে ঈমান আনার পরে ঈমানের শাখাগুলোকে পূরণ করতে হবে, ঠিক কিনা? যেটা হাদিস শরীফে বলা হয়েছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ
وأدناها إماطة الأذى عن الطريق আল্লাহ তাআলা আমাদেরকে যেন কামিল ইমানদার হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহ সবকিছু হতে নিরপেক্ষ, মুখাপেক্ষী, সবই তার মুখাপেক্ষী, এই বাক্যটির ব্যাখ্যা দিল উপস্থিত হল। এটা একটি সহজ কথা। আল্লাহ তাআলার একটি পবিত্র নাম হচ্ছে সামাদ। নাম কি? তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। তার বাপ নাই, ওনার বাপ নাই, ওনার মা নাই, ওনার স্ত্রী নাই, ওনার সন্তান নাই। ঘুম থেকে নিদ্রা থেকে তিনি পবিত্র। মানুষ প্রত্যেকেই যত শক্তিশালী হোক, কোনো না কোনো ভাবে কারো না কারো মুখাপেক্ষী। আপনি পৃথিবীতে আসার ক্ষেত্রে আপনার বাবার মুখাপেক্ষী ছিলেন, লালন পালনের জন্য মায়ের মুখাপেক্ষী, ঠিক কিনা? সন্তানের জন্য স্ত্রীর মুখাপেক্ষী, পার্থক্যকালে আপনি নিজের সন্তানের মুখাপেক্ষী, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত হাওয়াইশ থেকে, প্রয়োজন থেকে তিনি পবিত্র। কোন কিছুর মুখাপেক্ষী তিনি নন। ভয়, ক্ষুধা, তৃষ্ণা, আতঙ্ক, মৃত্যু এসব তারই সৃষ্টি। সব কিছু স্রষ্টা তিনি। কোন কাজের জন্য, কোন কিছুর জন্য তিনি মাখলুকের মুখাপেক্ষী নন। সেই জন্য তার পবিত্র নাম হচ্ছে সামাদ, যেটা ব্যাখ্যায় আল্লাহ নিজে করেছেন। আল্লাহ নিজের জাত থেকে কাউকে বানান নাই, নিজ অন্য জাত থেকে বানান নাই। আকাশ ও জমিনে আল্লাহ সমকক্ষ কেউ নাই বলেছেন। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি বেনিয়াস। তিনি কি? বেনিয়াস। এই জন্য বলা হয় আল্লাহ তাআলা আরশে আজিমের সমাসী, কিন্তু তিনি আরশে আজিমের মুখাপেক্ষী নন। তার আরশে আজিম তিনি সৃষ্টি করার আগেও তিনি ছিলেন, ঠিক কিনা? আরশে আজিম সৃষ্টি করার আগেও তিনি ছিলেন। তার আরশকে বহন করার জন্য তিনি 8 জন ফেরেশতাকে নিযুক্ত রেখেছেন। তিনি ওই সব ফেরেশতার মুখাপেক্ষী নন। এটা তার সিস্টেম, এটা তার নিজাম। কি কোন কাজে তিনি কারো মুখাপেক্ষী নন, ঠিক কিনা? তিনি সিস্টেম করেছেন, নিজাম করেছেন। বাবা ও মায়ের মিলিত সূত্র থেকে সন্তান তিনি তৈরি করেন, ঠিক কিনা? কিন্তু এটাও তিনি মুখাপেক্ষী নন, এটা তার নিজাম, তার সিস্টেম। অর্থাৎ আদম তিনি, তার বাবাও ছিল না, তার মাও ছিল না, মাটি থেকে তৈরি করেছে, ঠিক কিনা? হযরত ঈসা বাবা ছিল না, মা থেকে তিনি সৃষ্টি করেছেন, ঠিক কিনা? বলে কিছু তিনি সৃষ্টি করছেন, মা থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি যে কোনো কিছুর মুখাপেক্ষী নন, এটা তিনি প্রমাণ দিয়েছেন। তিনি অমুখাপেক্ষী, তিনি বেনিয়াস, ঠিক কিনা বলুন? তিনি আমাদেরকে একটি নিজাম বা সিস্টেমের মধ্যে পরিচালনা করছেন। তিনি নিজেও যে সিস্টেমটার মুখাপেক্ষী নন। এই সিস্টেমটা হচ্ছে এই সভ্যতা, মানব জাতির রক্ষার জন্য। কিসের জন্য? সেজন্য আল্লাহর পবিত্র নাম হচ্ছে সামাদ। তিনি অমুখাপেক্ষী, তিনি বেনিয়াস। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি তারা তাদের সুন্নাত